নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল রপ্তানি বরাত পেল ভারত। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে শত্রুকে, এক গুলিতেই করতে পারে ধরাশায়ী। প্রাণঘাতী সেই .388 লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল এবার তৈরি হচ্ছে ভারতে। বেঙ্গালুরু ছোট অস্ত্র প্রস্তুতকারক এসএসএস ডিফেন্স তা রপ্তানিও শুরু করেছে। ইতিমধ্যে এসএসএস ডিফেন্স বিদেশে স্নাইপার রাইফেল রপ্তানির বরাত পেয়েছে বলে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে, যার অঙ্ক $5 কোটি। ইতিমধ্যেই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি .388 লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল রপ্তানিও শুরু করেছে বেঙ্গালুরুর ওই সংস্থা। স্নাইপার রাইফেলের পাশাপাশি এসএসএস ডিফেন্স বিদেশ থেকে অন্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের বরাত পেয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি। প্রতিরক্ষা সূত্রে খবর, স্নাইপার রাইফেলের পাশাপাশি এসএসএস ডিফেন্স বিদেশ থেকে অন্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের বরাত পেয়েছে। বেঙ্গালুরুর ওই সংস্থা প্রায় $50 মিলিয়ন গোলাবারুদ সরবরাহের জন্য চুক্তি করেছে। এর ফলে মোদী সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্প সাড়া ফেলেছে। ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন 2023 থেকে 24 সালে প্রায় 1.27 লক্ষ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছে যাবে। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম থেকে এমনই আশা করেছে মোদী সরকার। একটি সূত্র জানিয়েছে, ভারত এখন বন্দুক থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ছোট অস্ত্রের মতো বিপুল সংখ্যক সরঞ্জাম তৈরি ও রপ্তানি করেছে। এতদিন ভারত এই সিস্টেমগুলির আমদানিকারক ছিল, কিন্তু এখন আমরা সেগুলি রপ্তানি শুরু করেছি। জোরাওয়ার ট্যাঙ্ক এবং স্ট্রাইকার জোড়া অস্ত্র পাচ্ছে ভারতীয় সেনা। লাদাখ উপত্যকার চীনা পিপলস লিবারেশন আর্মির মোকাবিলার ভারতীয় সেনার হাতে জোড়া অস্ত্র তুলে দিতে উদ্যোগী হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক জোরাওয়ার এবং আমেরিকার থেকে আমদানি করা আর্মড পার্সোনাল ভেহিকল স্ট্রাইকার। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন বা ডিআরডিওর তৈরি জোরাওয়ার এক দফা পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে পাহাড়গেরা লাদাখের শীতল মরুভূমিতে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সম্প্রতি সেই ট্যাঙ্কের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, পরীক্ষার ফল সন্তোষজনক। অন্যদিকে 4 দশকের পুরনো রুশ বিএমপির বদলে স্ট্রাইকার সাজোয়া গাড়ি আমদানির উদ্যোগ গত বছর শুরু হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রুশ সেনার অগ্রগতি রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই সাজোয়া গাড়ি। বরফে ঢাকা অসমতল পাহাড়ি এলাকায় স্ট্রাইকারের স্বচ্ছন্দ যাতায়াত নজর কেড়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। দ্রুত সেনা মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকারের অস্ত্র ভাণ্ডারে রয়েছে 50 মিলিমিটারের M2 ব্রাউনিং ভারী মেশিন গান, MK-19 গ্রেনেড লঞ্চার এবং M240 মিডিয়াম মেশিন গান, যা পাহাড়ি অঞ্চলে যুদ্ধের ক্ষেত্রে কার্যকরী হবে বলে অনুমান সামরিক বিশ্লেষকদের একাংশের। প্রকাশিত খবর জানিয়েছে, লাদাখের পাশাপাশি রাজস্থানের মরুভূমির পাকিস্তান সীমান্তেও স্ট্রাইকার মোতায়েনের পরিকল্পনা রয়েছে সেনার। এই উদ্দেশ্যে কেনা হতে পারে 650টি আমেরিকান আর্মড পার্সোনাল ভেহিকল। শীঘ্রই তাদের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে। ভারতীয় সেনার হাতে আসতে চলেছে ট্যাঙ্ক ধ্বংসকারী গোলা ম্যাঙ্গো। এবার ভারতে তৈরি হতে চলেছে এক নতুন ধরনের অস্ত্র, যা শত্রুদের ট্যাঙ্কে ধ্বংস করে দেবে নিমেষে। এই অস্ত্রের পোশাকি নাম ম্যাঙ্গো আর্মার পিয়ার্সিং ট্যাঙ্ক রাউন্ড বা ম্যাঙ্গো রাউন্ড। ট্যাঙ্ক থেকে ছোড়া হয় এই গোলা। এটি খুবই শক্তিশালী। শত্রুপক্ষের শক্ত বর্মযুক্ত ট্যাঙ্কে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এর। এই গোলা সোজা ট্যাঙ্কের গায়ে গিয়ে আঘাত করবে, তারপর মাখনের মতো ট্যাঙ্কের বর্মভেদ করে ভিতরে ঢুকে যাবে, তারপর সেই ট্যাঙ্কের মধ্যে বিস্ফোরণ ঘটাবে। ম্যাঙ্গো রাউন্ড নিয়ে আলোচনা আরও একটি কারণে, তা হলো এই গোলা ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করবে। শুধু তাই নয়, ভারতের মাটিতেই তৈরি হবে একের পর এক ম্যাঙ্গো রাউন্ড। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাশিয়ার সরকারি মালিকানাধীন সামরিক সংস্থা রোস্টেক সম্প্রতি জানিয়েছে, তারা ম্যাঙ্গো রাউন্ড তৈরি করতে শুরু করেছে। শত্রু ট্যাঙ্ক ধ্বংস করার জন্য এই গোলা নকশা করা হয়েছে। ভারত রাশিয়া যেমন সফলভাবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, সেভাবে এই পরিকল্পনাকেও বাস্তবায়িত করবে। রোস্টেক কর্তৃপক্ষ জানিয়েছেন, ম্যাঙ্গো রাউন্ডটি 90 ট্যাঙ্কের জন্য তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত এই দুই প্রকল্পের অধীনেই দেশের মাটিতে তৈরি হবে ম্যাঙ্গো রাউন্ড। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ম্যাঙ্গো রাউন্ড তৈরির বিষয়টি রাশিয়া ভারতের সম্পর্ককে এক নতুন মাইল ফলক যোগ করেছে। পাঞ্জাব সীমান্তে বাজেয়াপ্ত 126টি পাকিস্তানি ড্রোন ও বিপুল পরিমাণ মাদক। চোরাচালানের সহজ রাস্তা হিসেবে তবে কি পাঞ্জাব সীমান্তকে বেছে নিচ্ছে পাকিস্তানি জঙ্গিরা? গত কয়েক মাসে বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি 126টি ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত থেকে।
চোরাচালান রুখে দেওয়ার এমন পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি বিএসএফ এর তরফে জানানো হয়েছে পাচারের চেষ্টায় যুক্ত থাকায় গ্রেফতার করা হয়েছে 21 জন পাকিস্তানি নাগরিককে। বিএসএফ এর তরফে জানানো হয়েছে গত 6 মাসে এখনো পর্যন্ত যত ড্রোন সীমান্ত থেকে উদ্ধার হয়েছে তা কার্যত রেকর্ড। এর আগে 2023 সালে পাকিস্তান সীমান্ত থেকে 107টি ড্রোন উদ্ধার করা হয়েছিল। শুধু তাই নয়, গত 6 মাসে রেকর্ড পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে জানানো হয়েছে বিএসএফ এর তরফে। প্রায় 150 কেজির মতো হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে মাত্র 6 মাসে। এই বিপুল পরিমাণ মাদকের বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে এভাবে চোরাচালানের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।